21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। প্রত্যেক গ্রাজুয়েট বেকার যুবক এবং যুবতীরা পেতে চলেছে 3000 টাকা করে পার মান্থ একটা ভাতা। এর সাথে সাথে যারা নন গ্রাজুয়েট রয়েছে, অর্থাৎ যারা এখনো পর্যন্ত কলেজে পড়াশোনা করনি, 21 থেকে 45 বছর বয়সের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু পেতে চলেছো 2000 টাকা করে পার মান্থে ভাতা। অর্থাৎ যারা 3000 টাকা করে পাবে বছরে 12 দিনে 36,000 টাকা, এবং যারা 2000 টাকা করে পাবে পার ইয়ার, তোমরা পেতে চলেছো 24,000 টাকা করে কিন্তু একটা যে ভাতা, সেই ভাতা। এটাই কিন্তু ঘোষণা করলো আজকের বাজেটে আমাদের অর্থমন্ত্রী। এবারে বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আজকে সকালেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে যুব সাথী বলো, যুব শক্তি বলো, সেই প্রকল্প নিয়ে কোনোরকম কোনো অফিসিয়াল কোনো কথাবার্তা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের অর্থমন্ত্রী কোনোরকম কোনো কথা কিন্তু বলেননি। বাট আজকে এই বাজেটে এই নিয়ে কিন্তু একটা বিস্তারে আলোচনা হতে পারে, আর তেমনটাই কিন্তু ঘটলো। আজকে কিন্তু ঘোষণা করা হলো যে আগামী অক্টোবর মাস থেকে পেতে চলেছো তোমরা এই টাকা। অর্থাৎ প্রত্যেক বেকার যুবক এবং যুবতী যাদের এজ 25 থেকে 45 বছর, তারা প্রত্যেকেই কিন্তু পেতে চলেছে 3000 টাকা এবং 2000 টাকা করে এই ভাতা। এই ভাতার অধীনে কারা পড়বে এবং এই ভাতা কেনই বা অক্টোবর মাস থেকে দেওয়া শুরু হবে, এই নিয়ে যাদের মনে প্রশ্ন রয়েছে, কেন এখন থেকে নয়? অন্নপূর্ণা ভান্ডারে আবেদন শুরু হলেও এই যে যুব শক্তি যেটা আমরা বলছিলাম, সেটা কিন্তু ভরসা প্রকল্প, এর নাম পরিবর্তন করা হয়েছে। আগের ওয়েবসাইটের সাথে এর কোনো রকম কোনো লিঙ্কেজ নেই। নতুন করে ওয়েবসাইট হয়তো বা ওপেন করা হলেও হতে পারে। এটা নিয়ে কিন্তু বিস্তারে যেই মুহূর্তে আলোচনা করব, তখন কিন্তু এটা নিয়ে আলোচনা করব। বাট এখন যেটা নিয়ে আলোচনা করছি, কেন অক্টোবর মাস থেকে? কারণ তোমরা প্রত্যেকে জানো যে অন্নপূর্ণা ভান্ডারের যে আবেদন, সেই আবেদন কিন্তু 3 মাস ধরে চলবে। এই 3 মাস ধরে চলার পরে এর ভেরিফিকেশন এবং এর টাকা দেওয়া কমপ্লিট হতে হতে প্রায় ধরে রাখো যে সেপ্টেম্বর পেরিয়ে যেতে পারে। এরপরে বিষয়টা হচ্ছে, এই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা যে ফর্মটা ফিল আপ করছি, ওখানে কিন্তু স্টেট লেভেল ডাটা কালেকশন, ফ্যামিলি ডাটা কালেকশন হচ্ছে। এখানে একটা কথা উল্লেখ করেছেন আমাদের অর্থমন্ত্রী, বলেছেন পরিবারের যে আয়, সেই আয় কিন্তু 1 লাখের মধ্যে হলে সেই পরিবারের ওই যুবক বা যুবতী কিন্তু পেতে পারে এই যে ভাতার টাকা। এবারে বিষয়টা হচ্ছে, তাহলে এখান থেকে ফ্যামিলি ডাটাতে কি কালেকশন করবে? না, ফ্যামিলি ডাটাতে প্রত্যেকজন মেম্বারের আমরা কিন্তু ডাটা এন্ট্রি করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা দিয়েছি, আমরা অনলাইনে আবেদন করেছি। সেখানে দেখবে এই ফ্যামিলি ইনকামও আমরা কিন্তু নোট করেছি। সেখান থেকেই তারা কিন্তু নিতে চলেছে এই ফ্যামিলি যে ডাটাটা। অর্থাৎ তুমি যদি ওখানে 1 লাখ টাকা হয়তো বা ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারো, হয়তো বা তুমি কিন্তু আবেদন নাও করতে পারো। তাই যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করনি, একটু ভাবনা চিন্তা করে ফর্মটা পূরণ করবে, যাতে করে তোমার পরিবারের বাকি সদস্যরাও এই যে প্রকল্প, এই প্রকল্পের অধীনে আসতে পারে। কারণ এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র 1 লাখ টাকা পার বছরের ইনকাম থাকা পরিবারের ছেলে বা মেয়েই কিন্তু পেতে চলেছে। আর একটা কথা, এখানে কেবলমাত্র একটাই সরকারি সুযোগ সুবিধা পাবে সেই পরিবারের ওই ছেলেটা। যদি অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে, তাহলে কিন্তু সে কোনোভাবেই কিন্তু এই যে ভরসা প্রকল্পের টাকা কিন্তু সে পাবে না। এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের বাজেট অধিবেশনে। এরপরে যদি তোমাদের আবেদন প্রক্রিয়া কি হতে চলেছে বা কি হতে পারে, এই নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যেই মুহূর্তে আমার কাছে খবর আসবে যে কিভাবে আবেদন হবে, ওই ফ্যামিলি ডাটা থেকেই আমাদের এই ডাটা নেওয়া হবে কিনা, বা আদার্স কিছু যদি কোনো রকম কোনো আপডেট আমার কাছে পৌঁছায়, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, অবশ্যই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তাই ততক্ষণ পর্যন্ত ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যে ভিডিওটা আমি পরবর্তীকালে পোস্ট করব, সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো আশা রাখবো ভিডিও আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।